লিবিয়ায় দালাল চক্রের হাতে প্রাণ গেল যুবকের। ঠাকুরগাঁয়ে বাড়ছে হাম রোগীর সংখ্যা, 24 ঘন্টায় শনাক্ত 14। বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড কুতুবদিয়া, ডুবে গেল বোট। ঝড়ে ধসে পড়া দোকানে বৃদ্ধের মৃত্যু। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। লিবিয়ায় দালাল ও মাফিয়া চক্রের নির্মম নির্যাতনে প্রাণ হারালেন মাদারীপুরের একজন যুবক। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাকে লিবিয়ায় নেওয়া হয়েছিল, পরে ইতালি পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবারের অভিযোগ দালাল চক্রের ফাঁদে পড়ে বন্দী অবস্থায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মৃত যুবকের নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি মাদারীপুরের বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধোয়াশা গ্রামের বাসিন্দা। প্রায় 5 মাস আগে জাকির হোসেন নামে এক দালালের মাধ্যমে লিবিয়ায় যান তিনি। পরিবারের দাবি, 17 দিনের মধ্যে ইতালি পাঠানোর কথা থাকলেও জহিরুল লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে বন্দী হন। গত 2 মাস ধরে তার উপর চালানো হয় নির্যাতন। মুক্তির নামে পরিবারের কাছ থেকে মোট 50 লাখ টাকা আদায় করা হয়। পরিবারের অভিযোগ, ইতালি প্রবাসী জাকির মাতুব্বর এই চক্রের মূল হোতা। তার নির্দেশে লিবিয়ায় নির্যাতন চালানো হয়, আর এক পর্যায়ে তারেক মণ্ডল নামের এক দালালের নেতৃত্বে জহিরুলের মৃত্যু হয়। এ ঘটনায় দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছেন, মামলা দায়ের করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁয়ে হামরোগের সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় নতুন করে 14 জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট 48 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 7 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, জেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে যেসব শিশু এখনো হামের টিকা পাননি তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতা ও সময়মতো টিকাদানই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় সারা দেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়। মঙ্গলবার 7 এপ্রিল সকাল 10টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। অবরোধে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন। এদিকে অবরোধ করে বিক্ষোভের ফলে মহাসড়ককে পদুয়ার বাজার অংশ থেকে 2 পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের 2 পাশে অন্তত 10 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও চালকরা। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, শ্রমিকরা দীর্ঘক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে আছেন। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলমান রয়েছে। কালবৈশাখী ঝড়ে কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ রাতে ওঠা ঝড়ে উপকূলের অনেক ঘরবাড়ি ভেঙে যায় এবং ঘরের চালা উড়ে যায়। একই সময় কুতুবদিয়ার কোয়ার বিল এলাকায় সাদ্দাম কোম্পানির একটি বোটও ডুবে যায়। বোটে থাকা 9 জন মাঝিমাল্লা পানিতে ভেসে থাকতে থাকেন। হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়া এবং উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি নিয়ন্ত্রণ হারায়। দীর্ঘ সময় পানিতে ভাসার পর অন্য একটি নৌকার মাঝি ও জেলেরা তাদের উদ্ধার করে। উদ্ধার তৎপরতায় 9 জন মাঝিমাল্লা সবাই জীবিত রক্ষা পেয়ে বর্তমানে নিরাপদে আছেন। তবে বোট ডুবির ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ সৃষ্ট ঝড়ের কারণে ছোট বোটগুলো সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়ে। তারা আগাম সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার জোর দাবি করেছেন। কালবৈশাখী ঝড়ে গাজীপুরের শ্রীপুরে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে টেপিরবাড়ি গ্রামের ছাতির বাজার এলাকায় নিজের দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় ঝড়ের দাপটে বাঁশের তৈরি ঘরের চালা ধসে পড়ে তিনি চাপা পড়েন। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চালা নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। পরে দাফনের জন্য মরদেহ টাঙ্গাইলের নাগরপুরে নেওয়া হয়। নিহত সিরাজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুনরা গ্রামের গাজীর রহমানের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ছেলে শাহিনের সঙ্গে শ্রীপুরে সিলিং বানানোর কাজে যুক্ত ছিলেন। 1.5 বছর ধরে দোকানেই রাত যাপন করতেন তিনি। শ্রীপুর থানা পরিদর্শক সঞ্জয় সাহা জানিয়েছেন, এই বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পাহাড়ে বইছে উৎসবের হাওয়া, বছর ঘুরে আবারও এসেছে বৈশাখী। পার্বত্য অঞ্চলের 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী মেতে উঠেছে নিজেদের ঐতিহ্যবাহী এই উৎসবে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে আয়োজন করা হয় বৈশাখী। ইতোমধ্যে রাঙামাটি জুড়ে লেগেছে উৎসবের রং, বসেছে বৈশাখী মেলা, আর সেই মেলাকে ঘিরে নাচ গান ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রাণ ফিরে পেয়েছে পুরো পাহাড়। বিভিন্ন নৃগোষ্ঠী নিজেদের ভাষা ও সংস্কৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করছে। চাকমারা উদযাপন করছেন বিজু, মারমারা সাংগ্রাইং, ত্রিপুরা বৈশুখ, তঞ্চঙ্গরা বিশু এবং আহমিয়ারা বিহু। রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে বসা বৈশাখী মেলায় প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত নানা আয়োজন চলে। পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জাতিগত বৈষম্য দূর করে সব সংস্কৃতিকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। পাহাড়ের এই বর্ণিল বৈশাখী উৎসব চলবে প্রায় অর্ধ মাসব্যাপী, যেখানে প্রতিদিনই থাকবে নানা আয়োজন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।